إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصميا عن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا قالت عائشة يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض فقال رسول الله صلى الله عليه وسلم عائشة الأمر أشد من ذلك أن ينظر بعضهم إلى بعض রাহুল বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় কিয়ামত। কিয়ামত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা পূর্ব থেকে অবগত যে কবর যত জটিল, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি জটিল। মানুষ মূলত কবর, কিয়ামত, জাহান্নাম বাস্তবে বোঝাতে অক্ষম। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিবরণ পেশ করেছেন, আল্লাহ তাআলা যা বলেছেন, আমাদের বিদ্যার অভাবে, বলার গতির অভাবে আমরা মানুষের কাছে স্পষ্ট পেশ করতে পারছি না। সাথে সাথে আমাদের কাছে মিডিয়ার অভাব আছে। যেসব মাধ্যম দিয়ে সব মানুষের কাছে সঠিক পৌঁছাবো, সেসব মাধ্যমে আমাদের যথেষ্ট ঘাটতি রয়েছে। যাদের অনেক সুযোগ রয়েছে, তাদের সময়গুলি কিসসা কাহিনীতে কাটে। তারা আসলে জাতির সামনে কবর, কিয়ামত, জাহান্নামকে স্পষ্ট বোঝাতে চায় না বা চেষ্টা করে না। সুযোগ থাকলেও তাকে যথাযথভাবে ব্যবহার করে না। এগুলি ছিল মানুষকে পরকালমুখী করার সবচেয়ে বড় মাধ্যম। মানুষের একটা জীবন দুনিয়াবী জীবন, এরপরে আরও জীবন আছে যেগুলো সব হিসাব নিকাশের, এগুলো কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া হিসাব, আদ-দুনিয়া আমাল ওয়ালা হিসাব। দুনিয়াতে কর্ম চলে, এখানে কোনো হিসাব নিকাশ নেই। ওয়াল আখিরাতু হিসাবুন ওয়ালা আমাল, আর পরকালে হিসাব নিকাশ চলে, সেখানে কোনো কর্ম চলে না। এসব কথা আল্লাহ রাসূল বহুদিন পূর্বে বলেছেন, যা হাদিসে জাজল্যভাবে আছে, কিন্তু মানুষকে বুঝাবে কে? মানুষ যদি ভালোভাবে বুঝতো যে এখানে কোনো হিসাব লাগে না, সারাদিন কর্মের হিসাব যদি বিকালে দেওয়া লাগতো, তাহলে মানুষ বিবেচনা করে কথা বলতো কোনটা ভালো আর কোনটা মন্দ। যেহেতু হিসাব দেওয়া লাগে না, এই জন্য মানুষ ভাবতেও চায় না ভালো আর মন্দ। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের ভাবা উচিত, কেননা সব কথাই বিচারের মাঠে বোঝাতে হবে। বিচারের মাঠে মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও বিচার হবে। একটা শিংওয়ালা ছাগল যদি একটা অশিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে, বিচারের মাঠে আল্লাহ তাআলা
অসিংওয়ালা ছাগলকে শিং দিয়ে বলবেন তুমি গুতা মেরে পরিশোধ করে নাও। এটাই হলো বিচার। তার আর কোনো জাহান্নাম জান্নাত নেই। জাহান্নাম জান্নাত হচ্ছে মানুষ এবং জিনের জন্য, অন্য কোনো প্রাণী জাহান্নাম জান্নাতে যাবে না। মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না। আল্লাহ তাআলা তার পা ঢুকে জাহান্নামকে খাটো করে পূর্ণ করবেন। মানুষ দিয়ে জান্নাত পূর্ণ হবে না। তবে সব জাহান্নামীকে আল্লাহ জান্নাতে দিবেন না। যখন জাহান্নামের বাকি থেকে যাবে পূর্ণ হতে, তখন আল্লাহ তাআলা আবার নতুন মানুষ সৃষ্টি করবেন। ওই সময়ে তাদেরকে সৃষ্টি করে জান্নাতে দিবেন। এটা আল্লাহর ব্যক্তিগত ব্যাপার। তিনি যা ইচ্ছা তাই করেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন, কারো সেখানে কোনো হাত চলে না। মানুষ জানে না আল্লাহ কাকে বলে। মানুষ যদি প্রকৃতপক্ষে আল্লাহর পরিচয় জানত, তাহলে মানুষ ভয় ভীতি ভিতরে আনত, ভয় করার চেষ্টা করত। মানুষ ভাবেও না যে আল্লাহ কাকে বলে। সর্বশক্তিমান আল্লাহ সব কিছুই করতে পারেন। আল্লাহ তাআলা বলেন, অনাহশুরুহুম ইয়াউমাল কিয়ামা আলা ওজুহিহিম, বিচারের মাঠে আমি মানুষকে মুখের মাধ্যমে একত্রিত করব। মানুষের মুখ থাকবে নিচের দিকে আর পা থাকবে উপরের দিকে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে অমিয়ে, অন্ধ করে, বোকমা, বোবা করে, সুমিয়ে, বধির করে। বিচারের মাঠে মানুষ উঠবে, তখন তার শ্রবণ শক্তি থাকবে না, তার দেখার শক্তি থাকবে না। সে বোকা, বধির, অন্ধ হয়ে উঠবে, যাদেরকে মুখের মাধ্যমে ওঠানো হবে। অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইউশার নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরাতান গোরলান, বিচারের মাঠে মানুষকে একত্রিত করা হবে খালি পায়ে, নগ্ন অবস্থায়, খাতনাবিহীন, মুসলমানিবিহীন। তাহলে ঠিক মায়ের পেট থেকে জন্ম নিয়ে যেভাবে এসেছিল, এভাবেই তাকে বিচারের মাঠে একত্রিত করা হবে, যা আমরা পরে বুঝব। অত্র আয়াতের এই অংশে আমরা বুঝতে পারছি আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষকে কিয়ামতের মাঠে মুখের মাধ্যমে একত্রিত করব। মুখ থাকবে নিচের দিকে আর পা থাকবে উপরের দিকে। আমি তাদের অন্ধ করে একত্রিত করব, তাদের বধির এবং বোবা করে, কথা বলার কোনো শক্তি থাকবে না। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেছেন আমি তাকে যেভাবে জন্ম দিয়েছি সেভাবেই তাকে একত্রিত করব। তাহলে যেদিন মানুষ জন্ম নেয় সেদিন মানুষ কথা বলতে পারে না, তবে সেই দিন মানুষ অন্ধ থাকে না। আল্লাহ তাআলা বলছেন যে আমি বিচারের মাঠে মানুষকে অন্ধ করে, বধির করে, বোবা করে একত্রিত করব। আল্লাহ তাআলা অন্যত্র বলেন অনাহশুরুহুম ইয়াউমাল কিয়ামা জামিয়া, বিচারের মাঠে আমি নারী পুরুষ সবাকে একত্রিত করব। বহু জায়গাতে আল্লাহ তাআলা এরকম বলছেন যে তুহশারুনা ইলাইহি, তুহশারুনা ইলাইহি, তোমাদেরকে তার নিকটে একত্রিত করা হবে, তোমাদেরকে আমার নিকটে একত্রিত করা হবে। সমস্ত মানুষকে বিচারের মাঠে একত্রিত করা হবে। বিচারের মাঠ কত কঠিন তা মানুষ যারা চিন্তা ভাবনা করে পড়ে তারা হয়তোবা কিছু আঁচ করতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন মান সাররাহু আন ইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামা কান্নাহু রায় আইনিন, কেউ যদি বিচারের মাঠকে নগদ দেখতে চায়, একেবারে চোখে তাকিয়ে দেখতে চায়, এই হলো বিচারের মাঠ। কোনো জিনিস যেমন দেখে, কোনো দৃশ্য যেমন দর্শন করে দেখে যে এ হচ্ছে তার হাত, এ হচ্ছে তার পা, এ হচ্ছে তার কান, এইভাবে তাকিয়ে তাকিয়ে দেখে। কান্নাহু রায় আইনিন, কেউ যদি বাস্তব বিচারের মাঠ দেখতে চায় ফাল ইয়াকরা, তাহলে সে যেন পড়ে সূরা কুব্বেরাত, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক। এই তিনটি সূরা পড়লে বিচারের মাঠকে মানুষ বাস্তব দেখতে পাবে, এ কথা আল্লাহ রাসূল বলছেন। তিনি বলেন যে এই তিনটি সূরার দিকে দেখতে দেখতে আমার মাথার চুল পেকে গেল।
সমস্যা, দুশ্চিন্তায় মানুষের মাথার চুল পাকে। মানুষের উপরে যখন সমস্যা নেমে আসে, দুশ্চিন্তা নেমে আসে, তখন মাথার চুল তাড়াতাড়ি পেকে যায়। আল্লাহ রাসূল বলছেন যে সূরা কুব্বিরাত, সূরা ইনফিতার, সূরা ইনশিকাককে দেখতে দেখতে আমার মাথার চুল পেকে গেল। তাহলে বাস্তব, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি বাস্তব বিচারের মাঠকে দেখতে চায় তাহলে এই সূরা 3টি পড়তে হবে। যদি আমাদের অনেকের কাছে এসব সূরায় কি আছে তা আমাদের জানা নাই, নাস ফালাক পড়ি তাতে কি আছে সেটাই আমাদের জানা নাই। জন্ম নেওয়ার পর থেকে বাপও ভাবছে যে আমার বাপ যেমন আমাকে কিছু শেখায়নি, আমি আমার ছেলেকে তেমন কিছু শেখাবো না, এটা প্রতিশোধ নিয়ে নেব। ঠিক বাস্তব এটা। নাহলে আপনার মাথায় পরিকল্পনা এভাবে আসলো কেন যে ছেলেকে ইংরেজিতে উচ্চশিক্ষিত করতে হবে? আপনার বাড়িতে তো কোরআন মাজিদ অনেক দিন থেকে আছে, কাপড় দিয়ে ঘেরা আছে। কোনো দিন ভেবেছেন যে আমি একটু পড়ে দেখি বুঝি বা ছেলেকে বোঝানোর চেষ্টা করি? বিশ্বাস করুন, একাধিক দিন বলা আছে রুজি মানুষকে ওইভাবে খুঁজে মানুষের মরণ মানুষকে যেভাবে খুঁজে। আপনি জোর করে রুজি ইনকাম করতে পারবেন না। যদি আপনি মাসে 1 লাখ টাকা ইনকাম করেন আর বউ যদি 1 লাখ করে, এরপরে যদি আপনার রুজি তাকদিরে না থাকে তাহলে আপনি ধনী হতে পারবেন না। ঢাকা শহরে এমনও বড় বড় ধনী আছে একেবারে ভোদাই, একেবারে বোকা, তার অধীনে কর্মচারী আছে মাস্টার ডিগ্রি পাস, একবারে সতর্ক সচেতন, হাজারও আছে। তাহলে বিদ্যে দিয়ে বুদ্ধি দিয়ে রুজি হয় না। রুজি যার তাকদির যেভাবে আছে সে সেভাবে হবেই। দরিদ্র হওয়া পরীক্ষা, ধনী হওয়া পরীক্ষা, দুটোই পরীক্ষা। কেউ যদি মনে করে যে ধনী হওয়া আমার সফলতা, তাহলে তার বুদ্ধি কম। কেউ যদি মনে করে যে গরিব হওয়া আমার ব্যর্থতা, তাহলে তার বুদ্ধি কম। তার বুদ্ধি কমের পরিচয় সে দরিদ্রতাকে ভাবছে আমার ব্যর্থতা, সে অর্থ সম্পদকে ভাবছে আমার সফলতা, অথচ দুটাই তার পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষের মরণ যেমন মানুষকে খুঁজে, মানুষের যে নির্ধারিত রুজি আছে, মানুষের রুজি তেমন মানুষকে খুঁজে। তার তাকদিরে যেটা আছে সেটা সে ভোগ করবেই। এই জন্য মানুষ যদি মানুষ সেটা বুঝতো তাহলে অনেক পথ তার জন্য সহজ হয়ে যেত। এই সূরাগুলি বুঝতো যে আল্লাহ তাআলা এখানে কি বলছেন। এদা শামসু কুব্বিরাত, যেদিন সূর্যকে গুটিয়ে ফেলা হবে, ওখান থেকে সূর্যটা নিচে পড়ে যাবে। ওয়াইদান নুজুমুন কাদারাত, যেদিন তারকাগুলি আলোহীন করে দেওয়া হবে। এদা শামসু কুব্বিরাত ওয়াইদান নুজুমুন কাদারাত ওয়াইদাল জিবালু সুয়িরাত, যেদিন পাহাড়গুলিকে চলমান করে দেওয়া হবে। পাহাড় তো আপনি দেখেননি, দার্জিলিং যারা গেছে তারা পাহাড় দেখেছে, চিটাগাং যারা গেছে ছোট মোটো দেখেছে। তো যেখানে পানি আছে 10,000 ফুট, 10,000 মাইল, 50,000 মাইল, 300 মাইল, সেসবখানে কত বড় বড় পাহাড় আছে সেটা কি মানুষ জানে? এখনো যেসব এলাকায় মানুষ যেতে পারেনি সেখানে কত বড় পাহাড় আছে সেটা কি মানুষ জানে? আল্লাহ তাআলা বলছেন পাহাড়গুলিকে সেদিন চলমান করে দেওয়া হবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন হাবা মুমবাসা, ওই যখন আকাশে সূর্য উঠে তখন জানালা খুলে দিলে সূর্যের ছাটা ঘরের ভিতরে আসে। ওই ঘরের ভিতরে সূর্যের আলো ঢুকলে ওই আলোতে ক্ষুদ্র 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 কণা দেখা যায়, ধুলোবালি দেখা যায়। জানালা বন্ধ করলে ওটা দেখা যায় না। আল্লাহ তাআলা বলছেন এই বিশাল হিমালয়ের মতো তার চেয়ে বড় পাহাড়গুলিকে এভাবে ধূলিকণা করে দেওয়া হবে। তাহলে পরিবেশ পরিস্থিতি কেমন হবে এটা কি মানুষ আঁচ করতে পারছে? কত বড় কঠিন শব্দ দিয়ে এটা পরিস্থিতি ঘটবে। আল্লাহ তাআলা বলছেন এটা জাতিস সাখা, যেদিন মানুষের কান ফাটানো শব্দ চলে আসবে। ওই শব্দ মানুষের কান বহন করতে পারবে না। তাই আমার যেদিন ঘটবে, যেদিন বাঁশিতে ফোঁক দেওয়া হবে, সেই দিনের ওই শব্দ মানুষ বহন করতে পারবে না। সেই শব্দ কেমন হবে? সূর্য যদি আকাশ থেকে খুলে পড়ে যায়, তারকা যদি আলোহীন হয়ে যায়, সব পাহাড় যদি আকাশে উঠতে থাকে, তাহলে পরিস্থিতি কেমন হবে? ওয়াইদাল ইশার উত্তিলাত, যেদিন 10 মাসের পেট পূর্ণ উটনিগুলিকে ছেড়ে দেওয়া হবে, এখনই বাচ্চা দিবে দিবে,
এরকম উটনি ছেড়ে দেওয়া হবে। এটা সৌদি আরবের কথা, ওদের সবচেয়ে দামি সম্পদ ছিল উটনি, সেই জন্য এখানে বলা হলো। বাংলাদেশের কথা হলে বলা হতো যখন তাদের সবচেয়ে দামি সম্পদ ব্যবসা বাণিজ্য ছেড়ে দেবে, ওই শব্দ দেখা দিলেই আর মানুষ এসব ব্যবসা বাণিজ্যের প্রয়োজন মনে করবে না। যদি সূর্য আকাশ থেকে মাটিতে খুলে পড়ে তাহলে কি মানুষ এটা ভাববে যে আমার অর্থ সম্পদ কোথায়? যেদিন সমুদ্রে আগুন লেগে যাবে, সাগরে যেসব পানি দেখতে পাচ্ছেন এসব পানি আগুন লেগে জ্বলে শেষ হয়ে যাবে, খালি হয়ে যাবে। সাগরের নিচে আগুন আছে, ওটা সময়ে সময়ে সাগরের উপরে দেখা যায়, পানির ভিতরে আগুন। আশ্চর্য, পানি দিয়ে আগুন নিভানো যায়। সাহাবীগণ বলছেন আমরা বহুদিন দেখেছি যে পানির উপরে আগুন জ্বলছে। যেদিন সব সাগরে আগুন লেগে যাবে তারপরে পানি সাগরের শেষ হয়ে যাবে। ওয়াইদান নফুস জুব্বেজাত, যেদিন সমস্ত এই মৃত প্রাণীগুলিকে দেহের সাথে জড়িয়ে দেওয়া হবে, সব প্রাণীকে দেহের সাথে জড়িয়ে দেওয়া হবে। যত প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেছেন, করছেন, করবেন, সমস্ত প্রাণীকে তার দেহের সাথে জড়িয়ে দেওয়া হবে। অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলছেন শব্দ হওয়ার সাথে সাথে মানুষ কবর থেকে উঠে আল্লাহ তাআলার দিকে ছুটতে থাকবে। যেই দিকে তাকে যেতে বলা হবে সেদিকে বেখেল সে ছুটতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন ইযাস সামাউন ফাতারাত, যেদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে। ওখানে বলা হলো আকাশকে গুটিয়ে নেওয়া হবে, আর এখানে বলা হচ্ছে যেদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে। আল্লাহ তাআলা পরের সূরাতে বলছেন ইযাস সামাউন শাক্কাত, যেদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, খান খান হয়ে যাবে। আকাশ যদি ভেঙে ভেঙে ছোট ছোট হয়ে পড়ে তাহলে মানুষের অবস্থা হতে পারে কি? এই জন্য আল্লাহ রসুল বলছেন কেউ যদি কিয়ামতকে বাস্তব দেখতে চাহে তাহলে এই সূরা 3টি তাকে পড়তে হবে, তাহলে বুঝতে পারবে যে এটাই হচ্ছে কিয়ামত। আল্লাহ তাআলা বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই দিন পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে, যেই দিন পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে, গোটা পৃথিবী থরথর থরথর করে কেঁপে উঠবে। ওয়াখরাজাতিল আরজু আসকালাহা, ওয়াখরাজাতিল আরজু আসকালাহা, আর মাটির ভিতরে যা যেসব ভারী বস্তুগুলি আছে সেসবগুলি মাটি বের করে দিবে। তাহলে বোঝা যাচ্ছে যে মানুষ চিন্তা ভাবনা করে মাটির ভিতর থেকে অনেক জিনিস বের করবে, কিন্তু মানুষের অজানা আরও কিছু আছে যেগুলি মাটি এক সময় সব ভিতর থেকে বের করে দিবে। সেদিন মানুষে বলবে যে মাটির কি হয়েছে, মাটি কেন তার ভিতরের সম্পদ বের করে দিল। তাহলে কিছু সময় মানুষ বুঝতেও পারবে, ওই সময়তে মানুষের জ্ঞান থাকবে। অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলছেন কিয়ামত যখন শুরু হয়ে যাবে তখন মানুষকে দেখে মনে হবে মানুষ নেশাদার দ্রব্য পান করেছে, অজ্ঞানের মতো ছুটে যাচ্ছে। যেসব মহিলার পেটে বাচ্চা থাকবে সেই বাচ্চাগুলি কখন প্রসব হয়ে যাবে তার অবগতিতে থাকবে না। বাচ্চা প্রসব হওয়া একটা খুব জটিল ও কঠিন কাজ, এরপরেও নারীর অবগতিতে থাকবে না কখন বাচ্চা প্রসব হয়েছে। তাহলে যেসব মহিলা পেটে বাচ্চা নিয়ে মারা গেছে তাদের এই অবস্থাটা ঘটবে এবং তার অবগতিতে থাকবে না কখন বাচ্চা প্রসব হলো। আল্লাহ বিভিন্ন জায়গাতে এভাবে বলছেন কিয়ামতের একটা বিভীষিকাময় অবস্থা মানুষকে জানানোর জন্য এবং বোঝানোর জন্য, মানুষ যেন নিজের ভিতরে ভীতি সঞ্চার করে এবং কিয়ামতকে বিশ্বাস করে, জাহান্নাম জান্নাতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে মেনে চলার চেষ্টা করে। মূলত এই উদ্দেশ্যেই এগুলো পেশ করা। বিচারের মাঠের অবস্থা বিভিন্নভাবে আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বিচারের মাঠের অবস্থা, মানুষের অবস্থা হবে কি? আমরা এভাবে বলতে পারি যে বিচারের মাঠে মানুষকে আল্লাহ তাআলা অপরাধী প্রমাণ না করে কাউকে জাহান্নামে দিবেন না। অপরাধী প্রমাণ করার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, নিশ্চয়ই আমি বিচারের মাঠে মানুষের মুখকে সিলাই করে দেব। আল্লাহ তাআলা বলছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি মানুষের মুখকে বন্ধ করে দেব, মুখে কোনো কথা হবে না। সেদিন
মানুষের হাত কথা বলবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতে কথা বলবে। জীবনে যত পাপ করেছেন, নারী পুরুষ সহ যত পাপ করেছেন, মাঠে ঘাটে, ব্যাংকে, অফিসে, আদালতে, যে কোনো স্থানে যত পাপ করেছেন, সব পাপের কথা হাত বলবে। অতাশহাদু আলাইহিম অতাশহাদ আরজুলুহুম, এবং তার পা সাক্ষী দিবে। যখন হাত বলতে থাকবে, বলার এক পর্যায়ে পা বলবে, হাত তুমি ঠিক বলেছ। হাত যদি আপনার বিরুদ্ধে কথা বলতে থাকে আর পা যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, তাহলে আপনার অবস্থাটা কি হবে? অন্য মানুষ লাগবে না, আপনি কার বিরুদ্ধে নালিশ করবেন? হাত আপনার বিরুদ্ধে কথা বলবে। যে হাতের আপনার অনেক সেবা যত্ন আছে, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যে পায়ের আপনার অনেক সেবা যত্ন আছে। সেদিন আপনার হাত পা আপনার অনুকূলে থাকবে না। এ কথা আল্লাহ তাআলা বলছেন। মানুষ জীবনে যা উপার্জন করেছে, সব উপার্জনের কথা হাতে বলে দিবে, হাতের বিষয়টি পায়ে সাক্ষী দিয়ে দিবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাশহাদু আলসিনাতুহুম ওয়া তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, মানুষের মুখ তাদের বিরুদ্ধে কথা বলবে। তাহলে বোঝা যাচ্ছে এক পর্যায়ে মুখকে কথা বলতে বলা হবে। আগের আয়াতে বোঝা গেল যে আল্লাহ বলছেন আমি মুখ বন্ধ করে দেব। তাহলে এখানে বোঝা যাচ্ছে এক সময় মুখ খুলে দেওয়া হবে। তাহলে মুখ কথা বলবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদিহিম, তার হাত তার বিরুদ্ধে কথা বলবে। ওয়ারজুলুহুম বিমা কানু ইয়ামালুন, তার পাও কথা বলবে। তার জীবনের সব কর্মের কথা মুখ, হাত, পা বলে দিবে। তাহলে মূলত আপনার আত্মা আর বিরুদ্ধে এরা কথা বলবে। আপনি আত্মা দিয়ে বুঝতে পারবেন, আপনার বিবেক দিয়ে বুঝতে পারবেন যে আমার বিরুদ্ধে কথা বলছে। মুখ যদি উল্টা বলে, পা যদি উল্টা বলে, হাত যদি উল্টা বলে, তাহলে পরিবেশ কেমন হয়ে গেল। আল্লাহ তাআলা অন্যত্রে বলছেন শাহেদা আলাইহিম শাহেদা আলাইহিম শাহেদা আলাইহিম আলসিনাতুহুম শাহেদা আলাইহিম জুলুদুহুম ওয়া আবসারুহুম, মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে মানুষের গায়ের চামড়া, মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে মানুষের মুখ, মানুষের চক্ষু। আপনার চক্ষু আপনার বিরুদ্ধে কথা বলবে, মুখ কথা বলবে, চক্ষু বিরুদ্ধে কথা বলবে, শরীরের চামড়া বিরুদ্ধে কথা বলবে। মানুষ যে আমলগুলি করছে সব আমলের কথা বলে দিবে। তাহলে বোঝা গেল যে ভালো মন্দ বিষয়টি শরীর, হাত, পা, চামড়া সব কিছুই বলবে। আর আপনি বিবেক দিয়ে বুঝবেন যে কেমন হয়ে যাচ্ছে, পরিবেশ পরিস্থিতি কেমন হচ্ছে। এ হলো আপনার অঙ্গ প্রত্যঙ্গের অবস্থা, আপনার শরীরের অবস্থা, সবাই আপনার বিরুদ্ধে কথা বলবে। এরপরে আল্লাহ তাআলা অন্যত্রে বলছেন, আল্লাহ তাআলা বলেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিক, তুমি নিজের খাতা নিজে পড়ো এবং বুঝো তুমি নিজে কি করেছ। তাহলে বোঝা যাচ্ছে যে বিচারের মাঠে প্রত্যেকটা মানুষের হাতে তার খাতা দিয়ে তাকে পড়তে বলা হবে এবং মানুষ পড়তে পারবে। আল্লাহ তাআলা বলছেন ওই সময়তে পড়বে আর বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কি আশ্চর্য ধরনের খাতা, জীবনের ছোট কথাও লেখা আছে, বড় কথাও লেখা আছে। তাহলে আপনি বিচারের মাঠে কথা বলতে পারবেন, দুঃখ আফসোস করবেন যে আশ্চর্য খাতা, জীবনের সব কথা লেখা আছে। এবার কর্ম পড়তে বলা হবে, নিজে পড়বে নিজে বুঝবে, নিজে পড়বে নিজে বুঝবে, সমস্যা নেই। সবাই আরবি পড়তে পারবে বিচারের মাঠে এবং পড়ে বুঝতে পারবে যে কি লেখা আছে। তাহলে তাকে নিজের কর্ম পড়িয়ে অপরাধী প্রমাণ করা হবে। আল্লাহ তাআলা বলছেন অন্যত্রে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন মাটি আপনার কর্মের সব কথা বলে দিবে। যে যেখানে যা করছে বিচারের মাঠে মাটি টপ 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 করে কথা বলে দিবে। আপনার চোখের সামনে মোবাইল কথা বলছে, টিভি কথা বলছে, অথচ তার মুখ নেই। একদিন অসুবিধা ছিল যেটা কেমনে হতে পারে, মাটি কিভাবে কথা বলবে। আজ তো আর আপনার অসুবিধা হওয়ার কথা নেই, কেননা মোবাইলের তো মুখ দেখা যায় না, কথা তো ঠিকই হচ্ছে, কথা তো বলতে পারে। অনেক মেশিন আপনার সামনে কথা বলছে যার মুখ দেখা যায় না। তাহলে এখান থেকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে সব কর্ম মাটি ধরে রাখছে, সব কর্মের কথা মাটি বলে দিবে টপ 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 করে। যে যেখানে যা করছে, যেখানে জেনা ঘটছে সেই জায়গায় কথা বলবে।
যেই জায়গাতে দাঁড়িয়ে একজন পুরুষ একজন নারীর গায়ে হাত দিয়েছে সেই জায়গা কথা বলবে, যেখানে আপনার স্ত্রী বাচ্চা নষ্ট করেছে সেই জায়গায় কথা বলবে, যেখানে আপনি সুদ ঘুষ এর অঙ্ক কষছেন সেই জায়গায় কথা বলবে। এই কথা আল্লাহ তাআলা বলছেন। তাহলে মাটি আপনার কর্মের কথা সব বলে দেবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন এত কিছু করার পরেও সব পাপগুলি জাতির সামনে সবার সামনে তুলে ধরা হবে। আল্লাহ তাআলা বলছেন মিসকালা যারাতিন খায়রা ইয়ারা মিসকালা যারাতিন শাররা ইয়ারা। কেউ যদি বিন্দু মাত্র নেকি করে থাকে তাহলে সেটা তার সামনে এভাবে তুলে ধরা হবে। আপনার সামনে আসতে থাকবেন, আপনি দেখতে থাকবেন, আসতে থাকবেন, আপনি দেখতে থাকবেন। বিন্দু মাত্র যদি পাপ করে থাকেন দেখতে পাবেন। যেমন টিভির পর্দায় অনেক কিছু দেখছেন, এটা তো হিসাব করা দরকার। বহুদিন থেকে বলে আসছি, টিভির পর্দায় এই রং মাখানো পতিতালয়ের এই মেয়েগুলিকে দেখে জান্নাত হারায়েন না, জান্নাতের চেয়ে অনেক উঁচু। আর যেটুকু দেখছেন দিন ধর্মের কথা, এ দিয়ে আপনি বুঝে নেন ভালোভাবে যে আপনার সব কর্ম আপনাকে দেখানো হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা জিলজাল, মানুষের প্রত্যেকটা কর্ম ছোট হোক বড় হোক তাকে দেখানো হবে। তাহলে এতগুলি দলিল পেশ করা হবে আপনার সামনে যে আপনি অপরাধী। এখন আপনি নিজে নিজেই বলবেন এখন আর জান্নাতের কি আশা, জাহান্নাম যাওয়াই লাগে। নিজের সব কর্ম যদি দেখা যায়, একদিনের কর্ম দেখলেই বুদ্ধি হারিয়ে যাবে, সম্পূর্ণ জীবনের তো বহু দূরের কথা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন মা মিন আহাদিন ইল্লা ইয়াতাকাল্লামু রাব্বুহু। বিচারের মাঠে প্রত্যেকটা মানুষ তার প্রতিপালকের সাথে মুখামুখি কথা বলবে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজমান, দুইজনের মাঝে কোনো দোভাষী থাকবে না। প্রত্যেকটা মানুষকে বিচারের মাঠে আল্লাহর মুখামুখি হতে হবে এবং ওই সময়ে কোনো দোভাষী থাকবে না। আল্লাহ রাসূল এই কথাও বলছেন, ওয়ালা হাজবিন ইয়াহজাবহু, আল্লাহ এবং ব্যক্তির মাঝে কোনো অন্তরাল থাকবে না, কোনো আড় থাকবে না, কোনো পর্দা থাকবে না, একেবারেই মুখামুখি। ওই সময়ের অবস্থা আল্লাহ রাসূল উল্লেখ করছেন, ফায়ানজুরা ইলা আইমানা মিনহু, ওই সময়তে সে তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, সে ডান দিকে লক্ষ্য করলে জীবনের সব কর্মগুলি ডান দিকে দেখতে পাবে। তাহলে সূরা জিলজালে যেভাবে বলা হলো সেটাই দেখতে পাবে। সুম্মা ইয়ানজুরু আশআমা মিনহু, সে তার বাম দিকে ওই সময়ে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তার পুরো জীবনের সব কর্ম বাম দিকে দেখতে পাবে। সুম্মা ইয়ানজুরু তিলকা ওয়াজহিহি, এরপর সে মুখামুখি দেখবে, যেই মুখামুখি আল্লাহ আছেন। ফায়ানজুরু নার, ওই সময়তে দেখতে পাবে জাহান্নাম। মানুষকে যখন আল্লাহ তাআলা বিশেষভাবে পাঁচটা জিনিস জিজ্ঞাসা করবেন তখন হবে এই অবস্থা। অন্য জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন, লা ইয়াজুলু কাদামা বানি আদম হাত্তা ইসলান খামস, আদম সন্তানের পাকে নড়াচড়া করতে দেওয়া হবে না পাঁচটা জিনিস জিজ্ঞাসা করার পূর্বে। পাঁচটা জিনিস পুরো যখন জিজ্ঞাসা হয়ে যাবে তখন তার আর কিছু, তার এক নম্বরে হচ্ছে যে আন উমরিহি, তার পুরো জীবনটা তাকে বুঝাতে হবে। তাহলে এটা হলো আর একটা সমস্যা। এখন পুরো জীবন বুঝাতে হবে যে এভাবে এভাবে করেছি। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওয়ান স্বাভাবিহি, আবার যৌবন জীবন বুঝাতে হবে। যৌবন জীবনে মানুষ পাপ করে বেশি। পুরুষ নারী যৌবন জীবনে পাপকে পাপ মনে করে না। আর যৌবন জীবনে মানুষ পয়সা পাতি ইনকাম করে তখন মনে করে যে কিছু করাই লাগবে। নারী পুরুষ বুঝেছে নিজের পায়ে দাঁড়াতে হবে, নারীকে নাকি নিজের পায়ে দাঁড়াতে হবে। কেমন শিক্ষা, একেবারে বোকা শিক্ষা গো। মানে বিদ্যায় যে ত্রুটি, এটা তার একবার জাজল্য প্রমাণ। এটা যে বিদ্যা নয়, এটা তার একটা জাজল্য প্রমাণ। ও বাড়ির বস্তু, ও কি করে বুঝে গেল যে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে? আশ্চর্য। তো ঠিক আছে, নিজের পায়ে দাঁড়াও, এবার দেখো।
পুরো জীবন বুঝাতে হবে, যৌবন জীবন বুঝাতে হবে, এটা পৃথক পৃথক। এরপরে আল্লাহর রাসূল বলছেন ওয়ান মালিহি আইনা ইকতাসাবাহু, তারপরে বুঝাতে হবে তার পয়সা কোথায় উপার্জন করেছে, কোথায় উপার্জন করেছে। তাহলে যত খাত আপনার উপার্জনের সবটা বুঝাতে হবে। এই অংশের পরে আল্লাহ রাসূল বলছেন অফিমা আনফাকাহু, পয়সা কোথায় ব্যয় হয়েছে সেটাও বুঝাতে হবে। শুধু যদি আয় বুঝাতে হতো তাহলে একটা হতো, ব্যয় বুঝাতে হবে কোথায় কোথায় ব্যয় হয়েছে। একজন চাঁদা চাইলো আর দিয়ে দিলেন, আপনি চাঁদা চাইতে গেলেন কেন? জন্মদিবসের জন্য পয়সা খরচ করলেন, ইচ্ছা করলেই খরচ করতে হবে, পয়সা থাকলেই খরচ করতে হবে। বিচার দিন আসলে আমরা মানুষকে বুঝাতে পারিনি, এটা আমাদের বিদ্যার অভাব, আমাদের পরিস্থিতির অভাব, যার কারণে আমরা বিচারের মাঠ মানুষকে বুঝাতে অক্ষম। আমাদের অক্ষমতার দরুনই জাতিকে সঠিকভাবে বিচারের মাঠ বুঝাতে পারলাম না। যদি এসব হাদিসকে আমরা জাতির সামনে স্পষ্ট বুঝাতে পারতাম তাহলে বহু মানুষই তার ভুল পথ থেকে ফিরে আসত। আল্লাহ তুমি এই ব্যবস্থা আমাদের জন্য করো, আল্লাহুম্মা আমিন। আমাদের দিয়ে যদি না চলে, তোমার অনেক দয়া, এরকম তুমি একটা জোরালো হাজারো মানুষ পৃথিবীতে রেডি করো, যেসব মানুষ তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে যাওয়া কথাগুলিকে জাতির সামনে স্পষ্টভাবে পেশ করবে, জাতি সঠিক পথ পাবে। তোমার কাছে আমরা রহমত দয়া কামনা করি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ইলমিন, মানুষকে তার বিদ্যা বুঝাতে হবে। আপনার বাড়িতে হুজুর এসে মিলাদ করে যে খাওয়ার অনুষ্ঠান করে চলে গেল, আপনি বলছেন হুজুরকে আল্লাহ ছেড়ে দেবে? আল্লাহর নবী বলছেন আমার জীবনে তিনটি বড় ভয়। আল্লাহ রাসূল বলছেন আমার জীবনে তিনটি বড় ভয়, তার একটি বড় ভয় হচ্ছে আইম্মাতুল মুজাল্লিন, ভ্রান্ত হুজুর। হুজুর ভ্রান্ত হবে, এটা আমার জীবনে বড় ভয়। সবাই যে নগদ দলিল পেশ করছে, দেওয়ানবাগি বলছে যে ফাতেমার সাথে আমার বিবাহ হয়েছে, আমার বাচ্চারা সৌদি আরবে ফাতেমার সাথে দেখা করে এসেছে কবর থেকে। আশ্চর্য, দলিলের অভাব নাই। বলছে যে এই যে কোরআন মাজিদের আয়াত মিলাদ করতে হবে, কোরআন মাজিদের আয়াত বলে বলছে যে নির্বাচন চলছে, এই যে কোরআন মাজিদের আয়াত, যার যেখানে প্রয়োজন সে সেখানে কোরআন মাজিদ ব্যবহার করছে। যত আছে তরিকা নাকশবন্দি আর মুজাদ্দিদি আর চিশতিয়া, সবার কাছে কোরআন মাজিদের আয়াত আছে, সবাই দলিল পেশ করছে। এই কথা আল্লাহ রাসূল বলছেন আমার জীবনে বড় ভয়। এক নম্বর বড় ভয় হচ্ছে ভ্রান্ত হুজুর, দুই নম্বর বড় ভয় হচ্ছে আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। বাড়িতে মূর্তি থাকা হিন্দুদের কর্ম, রাত দিন শিরক করা এগুলো হিন্দুদের কর্ম, এভাবে অনুষ্ঠান করা এগুলো হচ্ছে হিন্দুদের কর্ম। তারপরে তিনি বলছেন আমার উম্মত মূর্তি পূজা করবে। আমার এই তিনটে বড় ভয়। এক নম্বর আলেম ওলামা হবে ভ্রান্ত, দুই নম্বর আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, তিন আমার উম্মত মূর্তি পূজা করবে। আমার জীবনে তিনটা বড় ভয়। সম্মানিত মসজিদের মুসল্লি, বিচারের মাঠের একটা বাস্তব অবস্থা আপনার সামনে পেশ করছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরাতান গরলান, বিচারের মাঠে মানুষকে একত্রিত করা হবে, নারী পুরুষ সবাইকেই নগ্ন অবস্থায় খালি পায়ে খাতনাবিহীন, কারো মুসলমানি দেওয়া থাকবে না, কারো পরনে কাপড় থাকবে না। সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি থাকবেন, পরনে কাপড় থাকবে না, এটাই প্রমাণ হয়। যদি যে কেউ বোঝাতে চেয়েছে এভাবে যে রাসূল হচ্ছেন ভিন্ন, কিন্তু আসলে এই ব্যাপারে কিছু বলা হয়নি। আল্লাহ রাসূল বলছেন প্রথমে যাকে কাপড় পরানো হবে তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। বিচারের মাঠে এটাও আল্লাহ রাসূল বলেছেন যে যেসব ছেলে মেয়েগুলি বাল্য অবস্থায় মারা গেছে ওইসব ছেলে মেয়েগুলি বিচারের মাঠে বাপ মায়ের কাপড় ধরে নিয়ে জোর করে টেনে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে বোঝা যাচ্ছে যে এক সময় সবার পরনে কাপড় থাকবে। এখন তো আল্লাহ রাসূল বলছেন বিচারের মাঠে নগ্ন অবস্থায় খালি পায়ে খাতনাবিহীন একত্রিত করা হবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রাসূল আর রিজাল ও নিসা ও জামিয়া এমজুর বাজুমিল্লা বাজি, নারী পুরুষ সবাই একত্রিত হয়ে থাকবে, একজন আরেকজনের প্রতি লক্ষ্য করবে, এটা কেমন কথা হলো? আয়েশা এই কথা বলে উঠলেন এটা কেমন হলো? নারী পুরুষ নগ্ন হয়ে থাকবে, একজন আরেকজনের প্রতি লক্ষ্য করবে। তখন আল্লাহ রাসূল বলছেন
আয়েশা ওয়ালা আমরা আশাদ্দু মিন যালিক আইন যারা বাজিন লা বাজিন। আয়েশা সমস্যা এর চেয়ে অনেক 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 জটিল, যে মানুষ মানুষের দিকে লক্ষ্য করবে, মানুষ মানুষের দিকে লক্ষ্য করবে, এরকম তার বুদ্ধি থাকবে না। কে কোন অবস্থায় আছে এটা মানুষের হিসাব থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইহসারুন নাস আলা আরজিন বাইজা, মানুষকে একত্রিত করা হবে সাদা সমতল জমিতে, সারা পৃথিবী হবে সমতল এবং সাদা কালার। কত বড় হবে তা মানুষ জানেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদাল আরজু মুদ্দাত, যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে। জাহান্নাম থাকবে বিচারের মাঠে, জান্নাত থাকবে বিচারের মাঠে, আল্লাহ থাকবেন বিচারের মাঠে, ফেরেশতাগণ থাকবে বিচারের মাঠে, মানুষ থাকবে বিচারের মাঠে, জিন থাকবে বিচারের মাঠে, সমস্ত প্রাণী থাকবে বিচারের মাঠে। বিচারের মাঠ কত বড় তা মানুষ জানে না, শুধুমাত্র আল্লাহ বলেছেন ওয়াইদাল আরজু মুদ্দাত, যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে, বিচারের মাঠকে বড় করা হবে। আল্লাহ তুমি আমাদের বিচারের মাঠ বুঝার তৌফিক দান করো আল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাকুম মুহশারুনা রিজালান ওয়া রুকবানান ওয়া তুজাররুনা আলা ওয়াজুহিহিম, শোনো বিচারের মাঠে তোমাদেরকে একত্রিত করা হবে পদব্রজে, মানুষ বিচারের মাঠে পায়ে হাঁটবে এক শ্রেণীর মানুষ, ও রুকবানান এক শ্রেণীর মানুষ আরোহণ হয়ে থাকবে, উটের উপরে চড়ে থাকবে, আর এক শ্রেণীর মানুষকে তার মুখের মাধ্যমে একত্রিত করা হবে। তাহলে বিচারের মাঠে মানুষ হলো তিন ধরনের, কেউ পায়ে হেঁটে চলবে, কেউ আরোহণ হয়ে থাকবে, আর কেউ মুখের মাধ্যমে চলবে। মিকদাদ ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামা আলা সালাসে তারাইক, বিচারের মাঠে মানুষকে তিন ভাবে একত্রিত করা হবে। রাগেবিনা রাহেবিনা, এক শ্রেণীর মানুষ থাকবে যারা জান্নাত পাওয়ার আশা করবে, জাহান্নাম থেকে বাঁচার আশা করবে। ও এক শ্রেণীর মানুষ ইসনানে আলা বাইরিন ওয়া সালাসুন আলা বাইরিন ওয়া আরবাউন আলা বাইরিন ওয়া আশারাতুন আলা বাইরিন, এক শ্রেণীর মানুষ একটা উটের উপরে দুইজন থাকবে, একটা উটের উপরে তিনজন থাকবে, একটা উটের উপরে চারজন থাকবে, একটা উটের উপরে 5-10 জন থাকবে। এরপর আল্লাহ রাসূল বলছেন যে সুম্মা তাসের বাকি ধুমুন্নার, বাকি যারা থাকবে তাদেরকে আগুন ঘিরে নেবে। তাহলে এটা হলো একটা পরিস্থিতি। বিচারের মাঠ হবে অন্ধকার, যে অন্ধকার রাতে চোখের সামনে আঙ্গুল ধরলে আঙ্গুল দেখা যায় না, এরকম হবে বিচারের মাঠ। তাহলে তার চতুর্দিকে আগুন থাকবে। দুই শ্রেণীর মানুষ গেল, তৃতীয় শ্রেণীর মানুষের চতুর্দিকে আগুন থাকবে। আল্লাহ রাসূল বলছেন তাকিল হাইসু কালু, তারা দুপুরের পরে একটু অবস্থান করবে, ওই সময়তে আগুনও তার চতুর্দিকে অবস্থান করবে। ও তাবিতু হাইসু বাতু, তারা যেখানে রাত্রি যাপন করবে আগুন তার চতুর্দিকে রাত অতিবাহিত করবে। এরপর আল্লাহ রাসূল বলছেন তুসবিহু হাইসু আসবাহু, তারা যেখানে সকাল করবে আগুন চতুর্দিকে সকাল করবে। ও তুমসি হাইসু আমসু, তারা যেখানে সন্ধ্যা করবে তা আগুন চতুর্দিকে সন্ধ্যা করবে। এটা যে কয়দিন আল্লাহ ভালো জানে। একদিন সমান হলো 50,000 বছর, একদিন সমান হলো 50,000 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখো আমি তোমাদেরকে বিচারের মাঠে এমন অবস্থায় পাই না জানো, সবাই এরকম ভাবে ছুটে আসবে। কেউ ছুটে আসবে একটা গরু কাঁধে করে, এসে আমাকে বলবে আল্লাহ রাসূল আমাকে বাঁচান, অথচ আমি বিচারের মাঠে তাকে বাঁচাতে পারবো না। গরু তার কাঁধের উপরে গরুর শব্দে চিৎকার করতে থাকবে। একটা মানুষ টিন মাথায় করে চলে আসবে, আত্মসাৎকারী চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মাথায় টিন থাকবে, এসে আমাকে বলবে যে আমাকে বাঁচাও। আমি সেদিন কোনো তার উপকার করতে পারবো না। আমি তোমাদের এমন অবস্থায় পাই না যেন জড়বস্তু কাঁধে করে নিয়ে চলে আসবে আমার সামনে, আর আমার কাছে বাঁচতে চাইবা, আমি বিচারের মাঠে তোমার কিছুই করতে পারবো না, এটা আমি চাই না। মানুষ তার জীবনে যত অন্যায় করেছে, মানুষের জুলুম করে দখল করেছে, এগুলো তার কাঁধে তুলে দেওয়া হবে। একটা হলো আত্মসাৎ করেছে, এগুলো তার কাঁধে থাকবে, আর একটা হলো জোর করে দখল করেছে, এগুলো তার কাঁধে থাকবে।
যেগুলো জোর করে দখল করেছে সেগুলো থাকবে 7টা স্তর। যদি একটা জমি জোর করে নিয়ে নেন ক্ষমতা দেখিয়ে দাপটে, তাহলে এরকম 7টা জমিন কাঁধে তুলে দেওয়া হবে। আপনার কাঁধ কত বড় হবে আল্লাহই ভালো জানে। তবে একজন মানুষের বসার জায়গা হবে 250 মাইল। তাহলে কাঁধে তার এগুলো 7টা জমিন তুলে দেওয়া হবে, এগুলো কাঁধে করে বিচারের মাঠে ঘুরবে, আগুনও তার চতুর্দিকে ঘুরতে থাকবে। এক পর্যায়ে মানুষ রাসূলের কাছে আসবে, যার বিবরণ অন্য জায়গাতে আমরা বিস্তারিত পেশ করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুদনা শামসু ইয়াউমুল কিয়ামা, বিচারের মাঠে মানুষের সূর্যকে নিকটে করে দেওয়া হবে কা মেঘদারে মাইলিন, 1 মাইল দূরে। এই বুখারী মুসলিমের হাদিসে বোঝা যাচ্ছে সূর্য মানুষের মাথার উপরে 1 মাইল উপরে হবে। তাহলে বিচার মাঠে যে সূর্য নষ্ট হয়ে গেছে এটা আবার ঠিক হবে। কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে সূর্যকে আলোহীন করে দেওয়া হবে, তাহলে বিচারের মাঠে সূর্য আবার ঠিক হবে। এবং সূর্যকে নিয়ে এসে মানুষের মাথার উপরে করা হবে 1 মাইল, সেখানে অর্ধ হাত উপরে করা হবে, এ কথা মিথ্যে। অর্ধ হাত উপরে নয়, 1 মাইল উপরে করা হবে। আল্লাহ রাসূল বলছেন, ওয়ায়াকুনুন নাস ফি আরাকি আলা কাদরি আমালিহিম, মানুষ ওই সময়তে তার ঘামের মধ্যে হবে তার কর্ম অনুযায়ী। মিনহুম মা ইয়াকুনু ইলা কাবাইহি, কারো ঘাম হবে পায়ের টাকনো পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু রুকবাতাইহি, কারো ঘাম হবে তার হাঁটু পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু হাকওয়াইহি, কারো ঘাম হবে কারো কোমর পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু তাকওয়াতিহি, কারো ঘাম হবে নাক পর্যন্ত, গলা পর্যন্ত। মানুষের শরীরের ঘাম যদি মানুষের নাক পর্যন্ত, গলা পর্যন্ত হয়, তাহলে পরিস্থিতি কত কঠিন এটা কি মানুষকে বোঝানো যাবে? পরিস্থিতি বিচারের মাঠ মানুষকে বোঝানো কঠিন। মানুষ যদি নিজে চেষ্টা করে আল্লাহকে ভয় করে তাহলে তার জন্য এটা সহজ হবে, তাছাড়া এটা সহজ হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকে ইব্রাহিম আবাহু আজার, বিচারের মাঠের একটা বাস্তব অবস্থা, কঠিন অবস্থা আপনার সামনে পেশ করছি। লাকে ইব্রাহিম আবাহু আজার, বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সাথে মুখামুখি সাক্ষাৎ করবেন। মুখামুখি সাক্ষাৎ করলেই ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আলামা কুল্লা কাল্লা তাসিনি, আব্বা আপনাকে আমি বলিনি যে আপনি আমার নাফরমানি করিয়েন না? বহুবার আপনাকে আমি বলেছিলাম আব্বা আপনি আমার নাফরমানি করিয়েন না। সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলবেন, আলী আমাল আসিকা, ইব্রাহিম আজ আমি তোমার নাফরমানি করব না, আজ তুমি যা বলবে সেটাই মেনে নিব। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা ওয়া'দানি আন তুহজিনি ওয়া ইউবাসুনা, তুমি আমাকে অপমান করবে না ওই দিন যেদিন মানুষের পুনরুত্থান হবে, বিচারের দিন তুমি আমাকে অপমান করবে না, এই ওয়াদা তুমি আমার সাথে করেছো। আইয়ুখিজনা জামিন আবিল আবাদ, আজকে আমার পিতা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? আমি এটাকে সবচেয়ে বড় অপমান মনে করছি। বিচারের মাঠে আমার পিতা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এটাই আমার কাছে সবচেয়ে বড় অপমান। আল্লাহ, তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম, তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না। আজ আমার পিতা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এটাই আমার সবচেয়ে বড় অপমান। আল্লাহ, তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম তোমাকে বিচারের মাঠে অপমান করব না, আজ আমি জান্নাতে যাব, আমার পিতা জাহান্নামে যাবে, এটাই হলো সবচেয়ে আমার কাছে বড় অপমান। তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম তোমাকে আমি বিচার মাঠে অপমান করব না। তখন আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিনা, যারা আমার নবীকে মানেনি আমি তাদের জন্য জান্নাত হারাম করেছি। তোমার বাপ আমার নবী ইব্রাহিমকে মানেনি, অতএব তোমার বাপকে আমি জান্নাতে দিব না, তোমার বাপের জন্য জান্নাত হারাম। শুধুমাত্র আল্লাহর নবীকে মেনে জান্নাত পাওয়া যায়, কোন তরিকা মেনে কোন মাযহাবে চলে জান্নাত লাভ করা যাবে না, বিশ্বাস করুন। মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে, এই কথাই ঠিক। তাসবিহ তাহলিল জিকির আজকার কিছুই টিকবে না যদি আপনার পদ্ধতি না টিকে, নবীর নীতি যদি না টিকে, তাহলে আপনি টিকতে পারবেন না। কোন তরিকা কোন মাযহাব চলবে না, সব ত্যাগ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আসতে হবে। তিনি বলছেন, ইব্রাহিম আমার নবীকে যারা মানেনি তাকে আমি জান্নাতে দিব না। তাহলে বোঝা যাচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম বিচার মাঠে টিকতে পারছেন না। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে দ্বিতীয় মহাপুরুষ। ইব্রাহিম আলাইহিস সালাম নীতির দিক দিয়ে পৃথিবীতে সবচেয়ে বড় মহাপুরুষ।
ইব্রাহিম আলাইহিস সালামের নীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে চলেন। হাজারো জায়গাতে আল্লাহ বলেছেন যে তুমি ইব্রাহিমের নীতি মেনে চলো। বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ওই দেখেন ওটা ইব্রাহিম, আপনি ওটা আপনার পিতা, আপনি তাকে গিয়ে সালাম দেন। আল্লাহর নবী তার দিকে আগিয়ে গিয়ে বলছেন, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও আমার সৎ সন্তান, তোমার উপরেও সালাম, সৎ নবী তোমার উপরেও সালাম। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আপনাকে আমি বলতে চাচ্ছি যে বলতে গেলে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে সবচেয়ে বড় মহাপুরুষ, যদিচ সম্মান হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় মহাপুরুষ। এরপরে বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম টিকতে পারছেন না। এ হচ্ছে বিচারের মাঠ। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে কিয়ামত কত কঠিন? আল্লাহ তাআলা বলছেন যে মানুষ তার বাপ থেকে পালাবে, তার ছেলে মেয়ে থেকে পালাবে, তার স্ত্রী থেকে পালাবে, স্ত্রী তার পিতামাতা থেকে পালাবে, স্ত্রী তার স্বামী থেকে পালাবে। কেউ কারোর সাথে কথা বলতে চাইবে না, একজন আর একজনকে ভয় করবে। না জানি হয়তো আমার কাছে কিছু চাইবে, হয়তো সে আমার কাছে কিছু নিতে আসছে, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, আলিয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমা ইযিন লিল্লাহ। আজ বিচারের দিন একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, এর নাম বিচারের মাঠ। কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, এর নাম বিচারের মাঠ। কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, এর নাম বিচারের মাঠ। ইব্রাহিম আলাইহিস সালাম উপকার করতে পারবেন না, মুসা আলাইহিস সালাম উপকার করতে পারবেন না। খুব ভালোভাবে জানা আছে যে বিচারের মাঠে মুমিনদেরকে আটকে দেওয়া হবে। ইহবাসুল মুমিনুনা, বিচারের মাঠে মুমিন ভালো মানুষকে আটকে দেওয়া হবে, জান্নাতে যেতে দেওয়া হবে না। তখন তারা সবাই আপসে বলা বলি করবে, চলো যাই আমরা আদম আলাইহিস সালামের কাছে, তিনি সম্মানী মানুষ, আজকে আমাদের কোনো উপকার করতে পারেন নাকি? সবাই ওখানে গিয়ে বলবে, আনতা আদম আবুন নাস, আপনি হচ্ছেন আদম, মানুষের পিতা। কাদ খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, তার মানে আপনি সম্মানী মানুষ। জান্নাতাহু, আল্লাহ তার নিজের জান্নাতে আপনাকে রেখেছেন, মানে আপনি সম্মানী মানুষ। ওয়াসজাদালাকা মালায়েকাতাহু, ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করিয়ে নিয়েছেন, অর্থাৎ আপনি খুব সম্মানী মানুষ। আজকে আমরা একটু বিপদে পড়েছি, আপনি কোনো উপকার করতে পারবেন কি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না, আমি তো একটা অন্যায় করেছিলাম, আমাকে বলেছিলেন যে গাছের ফল খেও না, আমি ওটা ভুল করে খেয়েছিলাম, জানি না আমার পাপ ক্ষমা হয়েছে কি না, আমি তোমাদের ব্যাপারে কিছু করতে পারছি না। আদম আলাইহিস সালাম বিচারের মাঠে বলবেন, আল্লাহ আমাকে বলেছিলেন এই গাছের ফল খেও না, আমি এরপরেও খেয়েছিলাম, এটা আমার জীবনে একটা ভুল থেকে গেছে, জানি না আমার এই ভুলের প্রতিক্রিয়া কি হবে। আল্লাহ আমার উপরে আজকে যত রাগ করেছেন, পূর্বেও কোনোদিন করেননি, পরেও কোনোদিন করবেন না। কাদ গাযিবা আলাইয়া রাব্বি, আমার প্রতিপালক আজ বিচারের মাঠে আমার উপরে রাগ করেছেন, পূর্বেও কোনোদিন এমন রাগ করেননি, পরেও কোনোদিন করবেন না। আমার যে কি হবে তা আমি নিজেই বুঝি না। এটা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আদম আলাইহিস সালাম বলছেন। তবে তিনি বলবেন, ঠিক আছে, একজন বিধানপ্রাপ্ত প্রথম মানুষ নূহ আলাইহিস সালাম, তোমরা সেখানে যাও। সবাই নূহ আলাইহিস সালামের কাছে গেলে নূহ আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য কিছু করতে পারছি না, আমি না বুঝে একটা কাজ করেছিলাম, আমার ছেলের বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, এটা আমার একটা ভুল থেকে গেছে, আমার উপরে আমার প্রতিপালক রাগ করেছেন, এত রাগ করেছেন, এরকম রাগ পূর্বেও কোনোদিন করেননি, পরেও কোনোদিন করবেন না, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। তবে সবাই তোমরা যাও মুসা আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, উনি হচ্ছেন আল্লাহর দোস্ত, খুব ভালোবাসা প্রিয় মানুষ, উনি হচ্ছেন খলিলুল্লাহ, হয়তোবা তোমাদের তিনি কিছু করতে পারেন। সবাই যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উপস্থিত হবে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লাস্তা হুনাকুম, আমি এখানে তোমাদের জন্য কিছু করতে পারছি না, আমার জীবনে 3টা ভুল আছে, যদি তো প্রকৃতপক্ষে তা ভুল নয়। আমাকে বলেছিল এটা কে, এই মহিলাকে, তখন আমি বলেছিলাম এটা আমার বোন, আসলে আমার স্ত্রী ছিল। মাটির ওপরে আমি আর ও ছাড়া আর কেউ মুসলমান ছিল না, কিন্তু আমি তাকে সরাসরি স্ত্রী বলিনি, আমি বোন বলেছিলাম। ওই এলাকা দিয়ে স্বামী স্ত্রী পার হতে পারে না। তারপরে আমাকে বলেছিল যে চলো যাই বাজারে, তখন আমি বলেছিলাম যে আমি অসুস্থ, আমার ভিতরে একটা পরিকল্পনা ছিল, আসলে প্রকৃতপক্ষে আমি অসুস্থ ছিলাম না। এরপর আমাকে জিজ্ঞাসা করেছিল এসব মূর্তিগুলি কে ভেঙেছে,
তখন আমি বলেছিলাম, ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে তাকেই বলেন, ওই বলে দিবে মূর্তি কে ভেঙেছে। তা আমি তো জানি যে আমি মূর্তি ভেঙেছি, এবং বিচার তার উপরেও হলো, কথা উল্টে বলার পরেও বিচার হলো, মানে তাকে আগুনে ফেলে দেওয়া হলো, জোর যার মুল্লুক তার, আগুনে ফেলে দেওয়া হলো। তা আল্লাহর আদেশে সবকিছু হচ্ছে। আমার জীবনে 3টে কথা থেকে গেছে মিথ্যার মতোই, জানি না এগুলির বিচারের মাঠে কি হবে। আমার উপরে আল্লাহ রাগ করেছেন, এরকম রাগ পরেও কোনোদিন করবেন না, পূর্বেও কোনোদিন করেননি। আমার যে কি হবে তা আমি নিজেই বুঝি না। বাপের কি উপকার করবেন, জাতির কি উপকার করবেন। তবে সবাই তোমরা চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে, তিনি আল্লাহর সাথে কথা বলেছেন, তার খুব সম্মান, হয়তোবা তিনি আজকে তোমাদের কোনো উপকার করতে পারেন। সবাই মুসা আলাইহিস সালামের কাছে উপস্থিত হলে মুসা আলাইহিস সালাম বলবেন, দুইজন মারামারি করছিল, আমি না বুঝে একজনকে 1 থাপ্পড় দিয়েছিলাম, তাতেই সে মারা যায়। সেদিন থেকে আমি মরা পর্যন্ত বলতে থেকেছি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করো। মরা পর্যন্ত বলতে থেকেছি, এরপর আমি বলতে পারছি না আমার কি হবে। আমার প্রতিপালক আমার উপর আজকে রাগ করেছেন, এইরকম রাগ পূর্বেও করেননি, পরেও করেননি, পরেও করবেন না। আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। তবে তোমরা সবাই চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। উনি তো তার জন্ম তো এইভাবে হয়েছে, উনি সম্মানী মানুষ। ঈসা আলাইহিস সালাম তার কোনো দোষ উল্লেখ করবেন না। ঈসা আলাইহিস সালাম শুধু বলবেন যে আমি কারো উপকার করতে পারছি না। তবে বিচারের মাঠে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, আচ্ছা ঈসা, তুমি কি মানুষকে বলেছিলে যে আমি আল্লাহ? তখন ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমি তো বেঁচে থাকাকালীন আপনি সাক্ষী যে আমি কাউকে বলিনি যে আমি আল্লাহ, আর আমার পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী আমি কাউকে বলিনি যে আমি আল্লাহ। তুমি যদি এর শাস্তি দাও তাহলে তুমি তোমার নিজের বান্দা শাস্তি দাও। তুমি যদি সমস্ত মানুষকে জান্নাতে দিয়ে দাও তাহলে তুমি পরাক্রমশালী, তোমাকে কে ঠেকাতে পারে? আমি কোনো দিন বলিনি জাতির সামনে যে আমি আল্লাহ। আমি যতদিন দুনিয়াতে থেকেছি তুই সাক্ষী। আমি দুনিয়া থেকে চলে আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী। আমি কোনোদিন কাউকে আল্লাহ বলে স্বীকার করিনি, নিজেকে আল্লাহ বলে পেশ করিনি। আজকে যদি তুমি কিয়ামতের মাঠে সবাইকে জাহান্নামে দাও সেটা তোমার ব্যাপার, আর যদি তুমি সবাইকে ক্ষমা করে দাও তাহলে তুমি পরাক্রমশালী। তুমি পাপীকে ক্ষমা করলে কে ঠেকাতে পারে? তুমি যদি আজকে ফেরাউনকে জান্নাতে দিয়ে দাও তাহলে সেটা তোমার ব্যাপার, তোমার বিরুদ্ধে কেউ কেস করতে পারবে না। আর তুমি যদি এদেরকে জাহান্নামে দাও তো নিজের বান্দাকে জাহান্নামে দিবে, সেটা আমার কি? বিচারের মাঠে ঈসা আলাইহিস সালাম এই কথা বলবেন। তবে এই মুহূর্তে ঈসা আলাইহিস সালাম নিজের কোনো ক্ষতির কথা বলবেন না, শুধু সরাসরি বলবেন যে আপনারা চলে যান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি এমন ব্যক্তি কাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, যার আগের পরের সব পাপ ক্ষমা করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সব মানুষ আমার কাছে আসবে, তখন আমি আল্লাহর কাছে একটু অনুমতি চাইব, বিশেষভাবে সিজদা করার, একটা ঘরে ঢোকার অনুমতি দেওয়া হবে। আমি ঘরে ঢুকে সিজদায় পড়ে যাব। তখন আল্লাহ তাআলা আমাকে এক সময় রেখে দিয়ে বলবেন ইরফা রাসাক সাল তুতা অসফে তু সাফা, মোহাম্মদ মাথা উঠাও, কি বলছো বলো, যা বলবে তাই মেনে নেওয়া হবে, যে বিষয়ে সুপারিশ করবে সেটাই গ্রহণ করা হবে। ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তিনি বলবেন প্রতিপালক, আমার উম্মত মানুষ জাহান্নামে আছে, এদেরকে বের করে দেওয়া হোক, এটাই আমার সুপারিশ, এটাই আমার চাওয়া। তখন কিছু লোক নির্ধারণ করা হবে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হবে। আবার তিনি সিজদায় পড়বেন, আল্লাহ যতটুকু রাখার ততটুকু রেখে দিবেন। এরপরে আল্লাহ বলবেন মাথা উঠান, কি বলছেন বলেন, যা বলবেন তাই মেনে নেওয়া হবে, যে বিষয়ে সুপারিশ করবেন সেই সুপারিশ গ্রহণ করা হবে। তিনি বলবেন মাথা উঠিয়ে এসব লোক জাহান্নামে আছে, এদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হোক, এটা আমার দাবি দেওয়া। কিছু লোককে নির্ধারণ করা হবে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হবে। আবার তিনি সিজদায় পড়বেন, এরকম বাস্তব ঘটনা হবে। এরপরে জাহান্নামে থেকে যাবে ওরা যাদের অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান থাকে না। কাদের অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান থাকে না? যারা শিরক করে। শিরক কিভাবে হয়? মূর্তি বাড়িতে রাখলে, ছবি মোড়ে ঝুলালে শিরক হয়, কোনো দিবস পালন করলে শিরক হয়,
জন্মদিবস পালন করলে শিরক হয়, মৃত্যু দিবস পালন করলে শিরক হয়, 26শে মার্চ পালন করলে শিরক হয়, 21শে ফেব্রুয়ারি পালন করলে শিরক হয়, শহীদ মিনার তৈরি করলে শিরক হয়, স্মৃতিসৌধকে মূল্যায়ন করলে শিরক হয়, সংসদ ভবনে নীরবতা পালন করলে শিরক হয়, পতাকাকে এভাবে সম্মান জানালে শিরক হয়। আপনার কাছে বিদ্যেই নেই, ও তো জড়বস্তু, আপনি তাকে কি বলতে চাচ্ছেন? তুলসী গাছ তুলে ফেলা যায় না, তুলসী গাছে লাথি মারা যায় না, এই মন্তব্য করলে শিরক হয়। গরুকে লাথি মারা যায় না, এই কথা বললে শিরক হয়। আপনার মায়ের কসম করলে শিরক হয়। ছেলের হাত মাথায় রেখে মাথায় হাত রেখে কসম করলে শিরক হয়। আল্লাহ ব্যতীত যে কোনো কিছুর নামে কসম করলে শিরক হয়। অষ্টাধাতুর আংটি হাতে ব্যবহার করলে শিরক হয়, বালা হাতে ব্যবহার করলে শিরক হয়, আপনার ওই রাবার হাতে ব্যবহার করলে শিরক হয়, ঘড়ি জাতীয় এরকম কিছু হাতে ব্যবহার করলে শিরক হয় অসুখ ভালো হবে বলে। ড্রাইভার ভালো তাই আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো এরকম মন্তব্য করলে শিরক হয়। ডাক্তার ভালো তাই বাচ্চা বাঁচলো এই কথা বললে শিরক হয়। মাঝি ভালো তাই নৌকা ডুবলো না এরকম মন্তব্য করলে শিরক হয়। এই দেশের মাটিতে অসংখ্য শিরক রয়েছে। কোনো পীরের নিকটে গেলে শিরক হয়, কবরের কাছে গেলে শিরক হয়, কবরে কিছু দিলে শিরক হয়, গোলাপ শাহের মাজারের পাশে গেলে শিরক হয়, এরকম জায়গাতে কিছু দিলে শিরক হয়। আপনার ওই শাহজালাল সিলেটির কবরে গেলে শিরক হয়, খাজা মঈনুদ্দিন চিশতির কবরে গেলে শিরক হয়। ওদের নিজের অবস্থায় কি তাই কেউ জানে না, নিজেই বাঁচে কিনা এই পাগলগুলো ওখানে গিয়ে তার কাছে যাচ্ছে। এই দেশের মাটিতে অসংখ্য শিরকের পথ রয়েছে। মানুষের যদি শিরক থাকে তাহলে তার অন্তরে ঈমান থাকবে না, বিচারের কাঠগড়াতে ওই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের মধ্যে পড়বে না। সম্মানিত মসজিদের মুসল্লি, বিচারের মাঠের একটা জটিলতা আপনার সামনে পেশ করছিলাম। বিশেষভাবে শেষের দিকে এক কঠিন জটিলতা পেশ করতে গিয়ে যেটা আপনার সামনে পেশ করলাম সেটা হচ্ছে এই, অন্তত ঈমান নিয়ে বাঁচার চেষ্টা করুন। কিছু আমলের ঘাটতি থাকলেও শিরক যেন জীবনে না আসে। পীর ফকিরের কাছে যেতে হবে না, এরকম কোনো কবরে যেতে হবে না, অন্তত শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বিচারের মাঠে বলবেন, আদম সন্তান আজ যদি বিচারের মাঠে উপস্থিত হও, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে এই পরিমাণ পাপ নিয়ে, আর যদি শিরক না থাকে আমি আল্লাহ তোমার সব পাপ ক্ষমা করে দেব। সেদিন আল্লাহ তাআলা 99টি দয়ানে উপস্থিত হবেন মানুষকে ক্ষমা করার জন্য। আল্লাহ, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, তুমি আমাদের ভুল ত্রুটির প্রতি লক্ষ্য না করে আমাদের প্রতি বিশেষ দয়া করে তুমি আমাদের মাফ করার পথ বের করে দাও। আল্লাহুম্মা আমিন। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তাদেরকে পুরোপুরি কবর এবং কিয়ামত জাহান্নাম বুঝার তৌফিক দান করো, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করো। এই দাবি এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি।